নমস্কার বন্ধুরা, যতন খুলুম খা। ত্রিপুরাতে নির্বাচন কমপ্লিট। পশ্চিম ত্রিপুরাতেও ভোট শেষ, পূর্ব ত্রিপুরাতেও শেষ। অর্থাৎ দুটো সিটের দুটোতেই নির্বাচন সম্পন্ন। একটাতে বিজেপি কংগ্রেস মুখোমুখি, একটাতে বিজেপি সিপিএম মুখোমুখি। একটাতে বিজেপি মানে সরাসরি বিজেপি, আর একটাতে বিজেপি মানে পেছনের দরজা দিয়ে তীব্র কথা বলে অনেকেই মনে করেন আর কি, মুখোমুখি সিপিএম এর সঙ্গে। এইরকম একটা অবস্থাতে গতকালকে রাজ্য বিধানসভার প্রিন্সিপাল সাহেব এটা কমেন্ট করেছেন, একটা সংবাদে দেখলাম। এমনিতে বিধানসভাতে কোনো প্রিন্সিপাল পোস্ট নেই, আছে স্পিকার মানে অধ্যক্ষ। বাংলাতে করলে স্পিকারকেও অধ্যক্ষ বলে বিধানসভার রাজনীতিতে, আর আপনার প্রিন্সিপালকে কলেজে অধ্যক্ষই বলে। তো যেহেতু তিনি প্রিন্সিপালের মতন কথা বলেছেন, স্পিকারের মতন বলেননি, সেহেতু তাকে আমি প্রিন্সিপাল বললাম এই ভিডিওতে। শুনতে আপনাদের ভালো লাগবে, একটা নতুন শব্দ, নতুন আঙ্গিকে। তিনি নাকি বলেছেন সংবাদপত্রের সংবাদ অনুযায়ী যে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, যেরকম ভাবে সিপিএম এর সময় শান্তিতে ভোট হতো। মানুষ যাকে খুশি তাকে ভোট দিচ্ছে, তারপরেও বিজেপি লক্ষ লক্ষ ভোটে জিতবে তিনি বলেছেন। একজন বিজ্ঞানীর মতন বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলেছেন, একজন দার্শনিকের মতন দর্শনবিদ্যা পারদর্শীর মতন কথা বলেছেন, আবার একজন অধ্যক্ষের মতন, একজন আত্মবিশ্বাসে বলিয়ান একজন অধ্যক্ষের মতন, প্রিন্সিপালের মতন কথা বলেছেন। তাই প্রিন্সিপাল সম্বোধন করাটাই বড় বোধহয় বেশি সমীচীন হবে। তো গতকালকের ভোটটা সিপিএম এর সময়ের মতন শান্তিপূর্ণভাবে হয়েছে, এই কথার অনেক গুরুত্ব রয়েছে। এই কারণে ভোট নির্বিঘ্নে হয়েছে কিনা সে নিয়ে তো কোশ্চেন আছেই, সে নিয়ে অনেক কথা আসবে। কিন্তু ভোট শান্তিপূর্ণভাবে হয়েছে এটার একটা সত্যতা আছে। সত্যতা বলতে কোনো লাশ পড়েনি। ত্রিপুরা পশ্চিম কেন্দ্রের ভোটের দিন 19 তারিখেও কোনো লাশ পড়েনি, আর ত্রিপুরা পূর্ব কেন্দ্রের ভোটের দিনও কোনো লাশ পড়েনি, কোনো মায়ের কোল খালি হয়নি, এটা সত্যি। কিন্তু বিভিন্ন জায়গাতে ভয় দেখানোর অভিযোগ এসেছে। নির্বাচনের আগের দিন রাত্রিবেলায় বাড়িতে গিয়ে পোলিং এজেন্ট না হওয়ার জন্য ধমকির খবর এসেছে। তারপরে পোলিং স্টেশন থেকে পোলিং এজেন্টকে ধমকিয়ে বের করে দেওয়ার অভিযোগ এসেছে। ভোট কেন্দ্রে যেতে কাউকে বাধা দেওয়ার অভিযোগ এসেছে। ভোটের আগের দিন রাত্রিবেলায় বাড়ি বাড়ি গিয়ে ভোট দিতে না যাওয়ার জন্য হুমকি দেওয়ার অভিযোগ এসেছে। এগুলো অনেক কিছুই এসেছে। তারপরে যুক্ত হয়েছে গতকালকে একটি গ্রাম এলাকাতে গ্রামীণ রাস্তা, পানীয় জল ইত্যাদির সুবিধা না করার কারণে আস্থা তিপ্রাসা গ্রামবাসী মিলে ভোট বয়কট। তারপরে আরেকটি ভোট কেন্দ্রে এরকম অভিযোগ এসেছে যে সেখানে বিশ্রামরত মানুষের ওপরে পুলিশের লাঠিচার্জের কারণে আপনার তালা বন্ধ করে রাখা দীর্ঘক্ষণ। এরকম অনেক কিছু হয়েছে। তো সেই সবকিছু ঘটনাই কোনো বিশেষ দিকে ইঙ্গিত করতে পারে, সেটা যার যার মতন করে বুঝে নিতে পারবেন। কিন্তু শান্তি মানে সবসময়ে খুব সুখের হয় তা না। শান্তি মানে একটা শান্তিতে আপনি রাত্রিবেলা ঘুমাতে পারেন, আরেকটা শান্তিতে রাত্রিবেলা আতঙ্কেও থাকতে পারেন। একটা শান্তিকে শ্মশানের শান্তিও বলা হয়। তো এই কারণে শান্তি বললেই অ্যাকচুয়ালি কথাটা শেষ হয়ে যায় না। শান্তির সঙ্গে সঙ্গে নির্বিঘ্ন, তারপরে আপনার সবকিছু ঠিকঠাক ভাবে হয়েছে কিনা, হচ্ছে কিনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে কিনা, কোনো অপকর্ম হচ্ছে কিনা, এইগুলিও খুব স্বাভাবিকভাবে রিলেটেড হয়ে সঙ্গে চলে আসে। তো এখন এই রকম ভাবে যে নির্বাচন হয়েছে, প্রচুর শিল্প চর্চার অভিযোগ এসেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। মানুষের কান পাতলে, বাতাসে কান পাতলে মানুষের মুখ থেকে বেরিয়ে আসা বহু শিল্প চর্চার কাহিনী কিন্তু 19 তারিখ এবং 26 তারিখ, 19-এর আগের দিন 18 তারিখ থেকে শুরু করে আপনার 19 তারিখ বিকেল পর্যন্ত, আবার 25 তারিখ থেকে শুরু করে 26 তারিখ বিকেল পর্যন্ত বা রাত পর্যন্ত
অনেক শিল্প চর্চার কথা কিন্তু কান পাতলে শোনা যায়। তো এই শিল্প চর্চাগুলো কাউকে জেতানোর, কাউকে হারানোর জন্য যথেষ্ট বলে অনেকে মনে করেন। আবার অনেকে মনে করছেন 4 জুন যেদিন গণনা হবে, এই যে কনফিডেন্স প্রিন্সিপাল সাহেবের লক্ষ লক্ষ ভোটে জিতবে, তো প্রিন্সিপাল সাহেবের এই কনফিডেন্সের পেছনে অনেকে এটাও মনে করতে পারেন যে 4 জুন ভোট কেন্দ্রে আপনার সেখানেও হয়তো মানে ভোট গণনাকে কেন্দ্র করে, ভোট গণনা কেন্দ্র করে আপনার আরো নতুন নতুন শিল্প চর্চা হতে পারে। সেই শিল্প চর্চাগুলো খুব সাবলীলভাবে, সুন্দরভাবে, সঠিকভাবে, সফলভাবে করার ব্যাপারে প্রিন্সিপাল সাহেবের হয়তো অনেক কনফিডেন্স রয়েছে। আর প্রিন্সিপাল সাহেব তো দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছেন। সিপিএমের রাজত্ব দেখেছেন, বিজেপির রাজত্ব, বিজেপিতে এসে বিজেপিতেও রাজত্বটা দেখছেন, বিজেপির কলা কৌশলগুলো দেখছেন, সিপিএম এর কলা কৌশলগুলো দেখেছেন, কংগ্রেসের সময়ে কংগ্রেসের যে ভৌতা রাজনীতি সেটাকেও দেখেছেন। তো এই সব কিছু দেখার পর তৃণমূলকেও দেখেছেন। ফলে সব কিছু দেখার পরে প্রিন্সিপাল সাহেবের কনফিডেন্স যে অনেক হাই হবে সেটা খুব স্বাভাবিক। তবে তিনি যে সিপিএম এর কাছ থেকে অনেক কিছু শিখেছেন সেটা তিনি গতকালকে ওনার স্টেটমেন্টে বুঝিয়ে দিয়েছেন। মানে সিপিএম যে ওনার গুরুতুল্য, যে সিপিএম এর কাছ থেকে আমরা কিছুই শিখিনি বলে মনে করি বা বলি, যে সিপিএম এর কাছ থেকে অনেকে বলে যে কিছু না শিখলে বরং ভালো, যারা সিপিএম এর সমালোচক তারা বলেন। তো তিনি কিন্তু সিপিএম এর বিরুদ্ধে কথা বললেও সিপিএম কে যে তিনি গুরু মানেন, ওনার শিক্ষক মানেন, এবং উনি যে সিপিএম এর একজন ভালো ছাত্র সেটা ওনার কথাতে উনি বুঝিয়ে দিয়েছেন। অর্থাৎ বিধানসভার প্রিন্সিপাল সাহেব সিপিএম এর ছাত্র বা সিপিএম স্কুল থেকে পড়াশোনা করে বেরিয়েছেন কিনা সেটা তো তিনি বলতে পারবেন, কিন্তু তিনি যে সিপিএম এর ভালো ছাত্র সেটা তিনি বুঝিয়েছেন। এখন কথা হলো যে এই সবের পরিপ্রেক্ষিতে একটা প্রশ্ন বারবারই আসে যে দুটো কেন্দ্রে কে জিতবে। আলটিমেটলি হলো জিতলো কে? শিল্প চর্চা নির্বিঘ্নে ভোট হওয়া, শান্তিতে ভোট হওয়া না হওয়া, মানুষের ভোট দিতে পারা না পারা, সব কিছুর পরে কথা আসে যে ভোটে জিতবে কে। আমি বারবার বলেছি, বহুবার বলেছি, ধারাবাহিকভাবে 78 থেকে দেখলে শাসক দল ছাড়া বিরোধী দল কোন নির্বাচনে বিজয়ী হয়নি। লোকসভার কোন নির্বাচনে 78-এর পরে ত্রিপুরা রাজ্যে কোনো ইতিহাস নেই যেখানে শাসন ক্ষমতায় রাজ্যে একটি দল রয়েছে আর পার্লামেন্টে আরেকটি দলের প্রতিনিধি গেছে, এরকম কোনো ইতিহাস নেই। কিন্তু তারপরেও অনেকে মনে করেন অনেক কারণ রয়েছে, যে কারণগুলোতে অনেকে আবার আশা করেন, বিরোধীদের মধ্যে অনেকে মনে করেন যে বিজেপির ভিতরে অন্তর্কন্দল রয়েছে, অনেকে মনে করেন যে বিজেপির ভেতরে কেউ কেউ সাবোটাজ করতে পারে, অনেকে মনে করেন যে কোথাও তিপ্রাসারা ক্ষুব্ধ, এই কারণে তিপ্রাসারা ভিন্ন জায়গাতে ভোট দেবে, অনেকে মনে করেন বাঙালিরা ক্ষুব্ধ, বাঙালিরা ভিন্ন জায়গাতে ভোট দেবে, অনেকে অনেক কিছু মনে করেন। অনেকে মনে করেন এই শান্তিপূর্ণ ভোট মানেই সবকিছুই শান্তিতে এবং ঠিকঠাকভাবে হয়েছে, ফলে এর সুবিধা বিরোধীরা পাবে, এগুলো অনেক কিছু মনে করেন। কিন্তু মনে করার পরেও আমি যে কথাটা বলে এসেছিলাম সেই লাইনেই কিন্তু বুঝিয়ে দিয়েছেন আপনার প্রিন্সিপাল সাহেব যে কনফিডেন্সটা দেখিয়েছেন সেই কনফিডেন্সটা মূলত শিল্প চর্চার কনফিডেন্স। তো সেই শিল্প চর্চা কতটুকু সফলভাবে হয়েছে তার উপরে তো অনেক কিছু নির্ভর করবে। তবে শিল্প চর্চা যে হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে দুটো নির্বাচনেই 19 এবং 26 দুদিনেই যে শিল্প চর্চা হয়েছে তা বাতাস থেকে বার্তা পাওয়া যায়, বাতাসে কান পাতলে একদম স্পষ্ট ভাষায় শুনতে পাওয়া যায় শিল্প চর্চা হয়েছে। তার কারণে আমি মনে করি দুটো কেন্দ্রেই আপনার শাসক দলের বিজয়ী হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম। দুর্ঘটনা যদি কোথাও বিরোধী প্রার্থীরা জেতে তাহলে সেটাকে অ্যাক্সিডেন্ট বলা যাবে, সেটাকে দুর্ঘটনা বলা যাবে, মানে রাজনৈতিক দুর্ঘটনা বলা যায়। স্বাভাবিকভাবে শিল্প চর্চা নির্ভর যে সমস্ত মানে পারিপার্শ্বিক অবস্থা তাতে শাসক দল দুটো কেন্দ্রেই বিজয়ী হবে সেই সম্ভাবনায় প্রবল রয়েছে। বাকিটা আপনারা আপনাদের মতামত দিতে পারেন আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে।
আর ভিডিওর আলোচনাটা আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার।